বন্ধুরা, একটি জঙ্গলে একটি সহজ সরল টুনি বাস করত ও সেই একই জঙ্গলে একটি হিংস্র প্রাণী কুমিরও বাস করত। টুনি থাকতো গাছে আর কুমির মশাই থাকতো নদীর পানিতে। টুনি ছিল খুবই ভালো মনের একটি পাখি আর কুমির ছিল খুবই হিংসুটে। কুমিরের জন্য টুনির বংশবিস্তার একদম শেষ বললেই চলতো। টুনি যখনই ডিম থেকে ছানা ফোটাতো তখনই কুমির টুনির ছানাগুলো খেয়ে ফেলতো। একদিন টুনি ডিম ফুটে দুটি ফুটফুটে বাচ্চা জন্ম দিল। তারপর টুনি তার বাচ্চাদের নিয়ে সেই বাসা থেকে পালিয়ে গেল, কারণ কুমির যদি তার ছানাদেরকে দেখতে পায় তাহলে সে তাদেরকে খেয়ে ফেলবে। পরের দিন কুমির এসে দেখে বাসায় টুনি অথবা তার ছানা কেউই নেই। তারপর কুমির মনে মনে ভাবলো হয়তো টুনি পালিয়েছে। তাই কুমির তার এক বন্ধু কাককে বলল, কাক বন্ধু, তুমি আজ থেকে পুরো জঙ্গল খুঁজে খুঁজে দেখবে টুনি কোথায় বাসা বেঁধেছে। আমি টুনিকে ছাড়বো না, টুনির বংশ যেন কেউ বেঁচে না থাকে। তারপর কাক বলল, ঠিক আছে বন্ধু, তুমি উড়তে পারো না, আমি উড়তে পারি। আমি খুঁজে তোমায় জানাবো টুনি কোথায় বাসা বেঁধেছে। এই বলে কাকটি উড়ে চলে যায়। টুনিও তার ছানার একটি বড় গাছে বাসা তৈরি করে। তারপর তারা সেখানে ছানাদের নিয়ে সুখে থাকতে লাগে। হঠাৎ একদিন কাক তাদেরকে দেখে ফেললো ও সেই কথা এসে কুমিরকে বলে দেয়। তারপর কুমির ও কাক মিলে টুনির বাসার কাছে চলে যায়। কুমির গাছের নিচেই থাকে আর কাককে বলে, যাও বন্ধু, টুনির ছানাগুলা নিয়ে আসো, আমি স্বাদ করে খাই। এই কথা শুনে কাক টুনির বাসা থেকে ছানাদের ফেলে দেয় এবং কুমির ছানাদের খপাত করে খেয়ে ফেলে। তারপর কাক ও কুমির সেখান থেকে চলে যায়। টুনি এসে দেখে ছানারা নেই। এটা দেখে টুনি বেশ ভালোই বুঝতে পারে এটা কার কাজ। তারপর টুনি ভীষণ ভেঙে পড়ে ও টুনি অনেক কান্না করে। তখনই রাস্তা দিয়ে একটি শিয়াল যাচ্ছিল। তখন শিয়ালটি বলল, কি হয়েছে টুনি, তুমি এইভাবে কান্না করছো কেন? তখন টুনি বলল, কুমির ও কাক মিলে আমার ছানাদেরকে খেয়ে ফেলেছে। আমি মা হয়ে প্রতিশোধ নিতে পারছি না আমার সন্তানদের খুনের। তুমি কি আমায় সাহায্য করবে? এই কথা শুনে শিয়াল বলল, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। তারপর তারা একটা প্ল্যান করলো। কিছুদিন পর কাক ও কুমির আবার টুনির বাসার কাছে যায় দেখতে যে টুনি আবার নতুন কোনো ছানা দিয়েছে কিনা। তখনই সেখানে শিয়াল ও টুনি আগে ফাঁদ পেতে রাখে। তারপর কাক ও কুমির যখনই গাছের নিচে গেল তখনই শিয়াল ও টুনি মিলে তাদের শরীরে আগুন লাগিয়ে দেয়। কাক ও কুমির সেখানে মারা যায়। তারপর থেকে সেখানে টুনি সুখে শান্তিতে থাকতে লাগলো। এমন হয়েছে বন্ধুরা আমার গল্পটা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।